রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটা সবচেয়ে বেশি জরুরি। আপনি যে কথাই বলবেন, আপনি যেদিকেই ডাকবেন, আপনি যে আদর্শেই ডাকবেন, অবশ্যই সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হতে হবে। কেন? কারণ তার আনুগত্যের মাধ্যমে হেদায়েত পাওয়া যায়, তার আনুগত্যের মাধ্যমে সফলতা পাওয়া যায়, তার আনুগত্যের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, তার আনুগত্যের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, তার আনুগত্যের মাধ্যমে আল্লাহকে মান্য করা হয়, তার আনুগত্যের মাধ্যমে পাপ ক্ষমা হয়ে যায়। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা বলো, দাবিদার হও, এই দাবি তোমাদের থাকে, এই দাবিতে দাবিদার যদি হও যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে পছন্দ করি, আল্লাহকে ভালোবাসি, এই দাবিদার যদি হও, তাহলে নবী আপনি তাদের বলেন, কি বলবো? বলেন ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, আমাকে মেনে চলো। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে সব আল্লাহ মাফ করে দিবেন। তার মানে রাসূলের আনুগত্যে, রাসূলের ইত্তেবায়, রাসূলের অনুসরণে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রাসূলের আনুগত্যে পাপ থেকে বাঁচা যায়, পাপ ক্ষমা হয়ে যায়। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত এসেছে, আল্লাহ তাআলা বলেন, মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো ওই ব্যক্তি আল্লাহকেই মানলো। রাসূলকে মানা, আল্লাহকেই মানা। সূরা নিসা আয়াত 80, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়িতিল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আল্লাহকে মানে এবং তার রাসূলকে মানে, ওয়ায়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে, সত্যিকার ভাবে ভয় আল্লাহকে করে। আল্লাহকে ভয় করার অর্থ সে ভালো কাজ করে, আল্লাহর অবাধ্যতা করে না। ওয়ায়াত্তাকি, এবং তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানে পাপ থেকে বেঁচে চলে, নিষেধ থেকে বেঁচে চলে, অপরাধ অন্যায় এগুলো থেকে বেঁচে চলে। তাহলে এই ব্যক্তিই হলো সফল কাম। তার মানে রাসূলের আনুগত্যের সফলতাও। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তা নেও। আমি অনুবাদ করছি তাই দরুদ পড়লাম না, কেন? কথা আল্লাহ বলছেন, রাসূল তোমাদের যা দেয় তা তোমরা নেও, এবং রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বাঁচো, বিরত হও। ওয়াত্তাকুল্লাহ, এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর, কঠিন। আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয়, আল্লাহ শুধু রহমত করতে পারে এমনটা নয়, আল্লাহ দয়াও করতে পারে, আল্লাহ রহমতও করতে পারে, আল্লাহ ক্ষমাও করতে পারে, তবে আল্লাহ কঠিন শাস্তিও দিতে পারে। তাই রাসূলের আনুগত্যের 19-20 করো না, আল্লাহর শাস্তিকে ভয় করে চলো। এই আয়াতগুলো দ্বারা বোঝা যায়
যে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা চরিত্রে রাসূলের আনুগত্য করাটা জরুরি, তাই না? কি আপনারা কি মনে করেন জরুরি না? বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার যত উম্মত আছে, সমস্ত উম্মত যারা আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। যাবে না তারা যারা আবা করে। কি করে? আবা। আবা শব্দের অর্থ আমাদের দেশে প্রসিদ্ধ অর্থ হলো দুটা, যদিও বা আরো অর্থ আছে। একটা অর্থ হলো রাসূলকে না মানা। কেউ যদি বলে আমি রাসূলকে মানি না, এ আবা করলো। আরেকটি অর্থ হয় জান্নাতকে না মানা। কেউ যদি বলে আমি জান্নাতকে অস্বীকার করি, জান্নাত মানি না, এই ব্যক্তি আবা করল। আরেকটা অর্থ হয় আল্লাহ এবং তার রাসূলকে না মানা, আল্লাহ এবং তার দ্বীনকে না মানা। কেউ যদি বলে আমি আল্লাহ এবং তার দ্বীন মানি না, সে আবা করলো। কেউ যদি বলে আমি জান্নাত মানি না, সে আবা করলো। কেউ যদি বলে আমি নবীকে মানি না, সে আবা করলো। তাই সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর নবী, কে আপনাকে অস্বীকার করলো? কে জান্নাতকে অস্বীকার করলো? কে বলল জান্নাতে যাব না? কে বলল নবী আপনাকে মানি না? এ কথা বলল কে? তখন তিনি ব্যাখ্যা করলেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, আমার ইত্তেবা করলো, আমার অনুসরণ করলো, ওরা জান্নাতে চলে গেল। আমাকে যারা মানলো ওরা জান্নাতে চলে গেল। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করলো, যারা আমার নাফরমানি করলো, যারা আমার কথা ত্যাগ করলো, যারা আমার কথা মানলো না, তারা আবা করলো, তারা জান্নাতে যাবে না, তারা নবীকে অস্বীকার করলো। এজন্য পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এই হাদিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট বুঝ হচ্ছে যে রাসূলকে আনুগত্য দিয়ে মেনে নেওয়া, রাসূলের মৌখিক স্বীকৃতি দিয়ে মেনে নেওয়া নয়। আনুগত্য দিয়ে যারা মেনে নিবে তারাই জান্নাতে যাবে, মৌখিক স্বীকৃতি দিয়ে নয়। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বিশ্বাস করলাম কিন্তু তার কথা মানলাম না, এটার নাম আনুগত্য নয়। তার মানে আবার অন্তর্ভুক্ত হওয়া যাবে না। তাহলে রাসূল যা বলবেন মানবেন, রাজি আছেন? আমি আমার কথায় জিম্মাদারি, আমার অনেক হাদিস মুখস্থ হয়ে আছে, আমি নিজেও জানি না, কিন্তু আমি বলি না কোনোদিন। যে হাদিসের উপরে আমার আমল নেই, আমি জিন্দেগিতে এই হাদিস অনুবাদ করি না। হাদিস অনুবাদ করার আগে আমি লক্ষ্য করি এই হাদিস কিয়ামতের দিন আমার বিরুদ্ধে দাঁড়াবে, তখন আমার জবাব আমি কি দিব, এই ভয়ে অনেক হাদিস আমি ছেড়ে দেই, অনুবাদই করি না। কেন? আমার কথা আমার বিরুদ্ধে যেন দাঁড়াতে না পারে। এই জন্য আমি চেষ্টা করি যে আমল করি নিজে, তা মানুষের কাছে প্রচার করতে। আর আমার একটা অভ্যাস, আমি কথা কম বলি, মানুষের সাথে তেমন কথা বলি না। কারণ হাদিসে এসেছে যে তুমি তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রিত করো। কথা বলতে গেলে ভুল ভ্রান্তি খুব হয়ে যায়, তাই না? অনেক অহংকার এসে যেতে পারে, অনেক সমস্যা ঘটে যেতে পারে। এজন্য চুপ থাকাই নাজাত। মানসমতা, যে ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি কি পায়? নাজাত পায়। আমি আলোচনাটা করব সুন্নাহর পদ্ধতিতে কথা বলার চেষ্টা করব। কেন? আবু দাউদ 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস, দুটি হাদিস পরপর এসেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন ঘরের ভিতরে সালাত আদায় করছিলাম। আবু হুরায়রা তিনি আসলেন,
ঘরের বাহির থেকে আমাকে সালাম করলেন, এরপরে বললেন ঘরের অধিবাসিনী, এ কথা দুবার বললেন, আমি তা শুনতে পেলাম। এরপরে তিনি একটা হাদিস বর্ণনা করলেন খুব তাড়াহুড়া করে, হয়তো কাজ কারবার থাকতে পারে, কিন্তু আমি হাদিসটা বুঝতে পারলাম না কি বলল। এরপরে আবু হুরায়রা চলে গেল। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি উরওয়াকে বললাম, উরওয়া জি, আচ্ছা তুমি কি আবু হুরায়রার কথায় অবাক হচ্ছ না? কেন? এই যে আবু হুরায়রা যে হাদিস বর্ণনা করলো, আমি তো কিছু বুঝতে পারলাম না। তো তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, আলোচনা করতেন, বক্তব্য রাখতেন, তখন কেউ চাইলে তার প্রত্যেকটা কথা গুনতে পারত, গণনা করতে পারত, কিন্তু আবু হুরায়রার কথা তো বুঝে গেল না। মুসান্নাফ ইবনে আবি শাইবার আরেকটি বর্ণনায় এসেছে, তাহলে কি আবু হুরায়রা সুন্নাত তরক করল? কথা কেন দ্রুত বলল? কথা কেন তাড়াহুড়া করে বলল? এজন্য এই হাদিস দিয়ে মুকাদ্দিমিন আলেম যারা, পূর্বের আলেম যারা, তারা আগেই ফতোয়া দিয়ে গেছেন যে কৃত্রিমতা করে, সুর করে, ঢং করে ইসলামিক আলোচনা করা, বক্তব্য দেওয়া, খুতবা দেওয়া বৈধ নয়। তাহলে এই হাদিস অনুযায়ী সুর দিয়ে আলোচনা টিকে না। আপনি দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, আপনার ক্ষমতা আছে, আপনার ব্যাপার। এই জন্য আমি কথা বলবো, আপনাদের কষ্ট হবে না তো? আর আপনারা এখানে এসেছেন, আমার বিশ্বাস জ্ঞান অর্জন করতে এসেছেন। আপনাদের নিয়ত তো আর আমার জানা নেই, কার নিয়ত কি। তবে যদি আপনার নিয়তে জ্ঞান অর্জন করার নিয়ত না থাকে, এখন করেন কেন? এখানে কয়েকদিনও যদি বসে আলোচনা শোনেন আর নিয়ত যদি ঠিক না হয়, তাহলে ওই আলোচনায় কোনো উপকারিতা নেই, নিয়তি তো নাই, নেকি হবে কোথায় থেকে? ইলম অর্জন করতে এসেছেন তো? কি সবাই বলতেছেন না? রাগ করেছেন আমার উপর? ইলম অর্জন করতে এসেছেন তো? কেন জ্ঞান অর্জন করতে হয়? পৃথিবীর সবচেয়ে দামি বস্তু, সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে দামি সওয়াব পাওয়ার মাধ্যম জ্ঞান অর্জন করা, সবচেয়ে দামি জিনিস। কেন? খাবারের প্রয়োজন 3 বার লাগে, কারো কম বেশি হয়, কিন্তু জ্ঞান প্রত্যেকটা সেকেন্ডে লাগে। জ্ঞান ছাড়া মানুষ চলতে পারে না, সঠিক পথে চলতে পারে না। আপনাদের জ্ঞান অর্জন করাকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতুল মাসাবিহের 212 নম্বর হাদিস, আমি যে নুসখা থেকে পড়ছি, বৈরুতের ছাপা, মুআসসাসাতুর রিসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। কোন নুসখায় ইলাল জান্নাহ এসেছে, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোন জায়গায় যায়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটা তার নিয়ত, তাহলে তার জন্য জান্নাতের পথকে আল্লাহ সোজা করে দেয়। জান্নাতের পথের মধ্যে থেকে পথ সোজা হয়ে যায়। এজন্য সাহাবীরা এই হাদিস নিয়ে মন্তব্য করতেন একজন আরেকজনকে, তোমরা কি জানো কি জান্নাতের পথ সোজা হয় কোন পথে? এটা কি তোমাদের জানা আছে? তখন তারা বলতেন, না এটা তো আমরা জানি না, তবে একটা কথা জানি। সে কথাটা কি? যে জ্ঞান অর্জন করলে জান্নাতের পথ সোজা হয়ে যায়, এটা আমরা জানি। তখন আরেকজন বলতেন, ঠিক
জ্ঞান অর্জন করলে রসুলের বাক্য দ্বারা প্রমাণিত জান্নাতের পথ সোজা হয়ে যায়। তাই যদি তুমি তোমার এবং জান্নাতের মাঝের পথকে সোজা করতে চাও তাহলে জ্ঞান অর্জন করো, তাহলে আল্লাহ জান্নাতের পথটাকে সোজা করে দেবেন। মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি বিদ্যা অর্জন করব, এটাই নিয়ত। এই নিয়তে বাড়ি থেকে বের হয়েছে। বক্তা দেখব এটা নিয়ত নয়, গিয়ে একটু সময় কাটাবো এটা নিয়ত নয়, গিয়ে বাদাম খাবো এটা নিয়ত নয়, বন্ধুদের সাথে আড্ডা দিব এটা নিয়ত নয়, আরেকজনের সাথে গল্প করব এটা নিয়ত নয়। বাড়ি থেকে বের হয়েছেই জ্ঞান অর্জন করার নিয়তে। তাহলে যতক্ষণ পর্যন্ত আবার ওই বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমল নামায় জিহাদ করার নেকি হবে। আল্লাহর পথে জিহাদ করে, যুদ্ধ করে যেই নেকি ও পেত এই সময়ের মধ্যে, ঠিক আল্লাহ ওই নেকি তাকে দান করবেন। কেন? জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, তাই ওই নেকি তাকে দিবেন। তার মানে একটা দামি বস্তু জ্ঞান। আল মুজামুল কাবির, আমার কাছে দুটি নুসখা আছে। একটি নুসখায় হাদিস নাম্বার 639, আরেকটি নুসখায় হাদিস নাম্বার 641। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দিনই জায়গায় যায় যেখানে কোরআনের সুন্নাহর আলোচনা হয়, এমন একটাই জায়গায় গিয়ে তারা যদি 3টা কাজ করতে পারে, পারে না এ কথা ঠিক, যদি পারে, 1 বসে, তার মানে ইলমের মজলিসে গিয়ে বসতে হয়। 2 মনোযোগ দিয়ে আলোচনা শোনে, বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, চা খায় না, পানি খায় না, পান খায় না, কারোর সাথে কথা বলে না। সাহাবীদের মতো, সাহাবী তারা বলতেন, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন তখন মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। কেন? নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না, আমরা মনোযোগের সাথে জ্ঞান অর্জন করতাম। তার মানে 2 যে মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে, 3 শেষ পর্যন্ত থাকে। তার মানে যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ওঠে না। বৈঠক শেষ করে, মাহফিল শেষ করে যে কোনো মজলিস বসে তার যদি কোনো জরুরিয়াত না থাকে সে বসে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 বসে, 2 মনোযোগ দিয়ে আলোচনা শোনে, 3 শেষ পর্যন্ত থাকে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো? বলেন, কাদ গফারাল্লাহু লাকুম যুনুবাকুম, তাদের অতীত জীবনের যত পাপ ছিল আমি আল্লাহ মাফ করে দিয়েছি। ওদের অতীত জীবনের পাপ নেই, অন্যায় নেই, অপরাধ নেই, আমি সব মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আপনি আরো বলেন, কি বলবো? ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি তাদের পাপকে নেকিতে পরিণত করে দিয়েছি। পাপ নেকি। আমি যেদিন এই হাদিস বললাম আজীব হয়ে গেলাম। আমি আবার একটু আনকমন কিতাব পড়ার অভ্যাস তো একটু বেশি। আমি খুঁজে খুঁজে আনকমন হাদিস খুঁজে বের করার চেষ্টা করি, যদিও বা অনেক সালাফরা নিরুৎসাহিত করেছেন, কিন্তু এটা আমার অভ্যাস। তো অবাক হয়ে গেলাম হাদিসটা পড়ে, কত চমৎকার কথা। পাপ ক্ষমা হয়, আবার পাপ নাকি নেকি হয়, আজীব কথা। 3 কাজ করলে, বসলে, মনোযোগ দিয়ে আলোচনা শুনলে,
শেষ পর্যন্ত থাকলে। তা আপনারা কি চান এই হাদিসের ফজিলত আমাদের অর্জিত হোক? আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। বোঝেন আর না বোঝেন বসবেন। আমি এমন আলোচনা করব না যে আপনারা বুঝবেন না, বোঝেন আর না বোঝেন তাও বসবেন। কেন? পৃথিবীর 3 জন বড় মুহাদ্দিস, তার মধ্যে একজন দুনিয়া থেকে তারা চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি শান্তি বর্ষণ করুন। একজন হচ্ছেন উসাইমিন রহিমাহুল্লাহ। তিনি একদিন দার্স দিচ্ছিলেন, আলোচনা করছিলেন, তাই একজনকে জিজ্ঞেস করলেন। আমি এই কাহিনীটা আব্দুল মুহসিন আল কাসিমের কাছ থেকে শুনেছি, মসজিদে নববীর ইমাম খতিব, যিনি মুতুনের আবিষ্কারক, তার কাছ থেকে আমি শুনেছি। তিনি এই ঘটনাটা বর্ণনা করেছেন। উসাইমিন রহিমাহুল্লাহ দার্সে বসে আছেন, দার্স দিচ্ছেন, তাই একজন অপরিচিত লোক বসে গেছেন। উসাইমিন রহিমাহুল্লাহ তাকে কোনোদিন দেখে নাই, ওই দিনই প্রথম। তাই তিনি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আমি যা বলতেছি তুমি কি তা বুঝতে পারতেছো? তখন লোকটা বলতেছে, না আমি তো তা বুঝতে পারতেছি না। তখন তিনি বললেন, বোঝো নাইতে বসছো কেন? উঠে গেলেই তো হয়। আমার কথা যেহেতু বুঝতে পারতেছো না, তে বসছো কেন? তখন লোকটা জবাব দিচ্ছেন যে আমি আলেমদেরকে বলতে শুনেছি, আলেমদের মজলিসে বসলে কেউ হতভাগা হয় না, তাই আমি আপনার মজলিসে বসেছি যে আমি বুঝি আর না বুঝি কিছু আমি পাবো। তখন উসাইমিন রহিমাহুল্লাহ চমৎকার কথা বলেছিলেন, লোকটাকে আমি শিক্ষা দিতে গেলাম, লোকটা উল্টা আমাকেই শিক্ষা দিল। আমি চাচ্ছিলাম লোকটা আমার কাছ থেকে শিখুক, কিন্তু লোকটা আমাকে স্মরণ করিয়ে দিল, আমাকে শিক্ষা দিল। আসলেই তো তাই, ও বুঝুক আর না বুঝুক, ইলমের মজলিসে বসেছে, ও হতভাগা নয়, কিছু না কিছু পাবেই, ঠিক না? আপনারা কিছু কিছু পাবেন না? অবশ্যই পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তৌফিক দান করুন। এজন্য আমি জ্ঞানমুখী কিছু কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আর দিনী ভাইরা বলেছেন তাদের কাছে নাকি ইসলামিক বই, তাহরিক আরও কিছু আছে, আপনারা যাওয়ার সময় কিনে নিয়ে যাবেন। হয়তো মনে নাও থাকতে পারে, আগে বলে রেখে দিলাম। আমি আপনাদের সামনে যে কটা নসিহত করার ইচ্ছা করেছি, তার একটা নসিহত হলো, এই হাদিসকে বলা হয় আজীব এক হাদিস। আমি এইরকম আজীব হাদিস খুব কম পড়েছি। এই হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছেন এটা হলো জিবরাইলের নসিহত। কার নসিহত? জিবরাইলের। আল্লাহ তাআলা নসিহত করেছেন পবিত্র কোরআনে যত আয়াত এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করেছেন, কিন্তু এটা একটা আনকমন নসিহত। জিবরাইল আমিন করেছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সরাসরি আমাকে নয়। এর অর্থ এটা নয় যে আমরা মানব না আমাদের জন্য, কিন্তু তিনি সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি রসুল, সবচেয়ে শ্রেষ্ঠ রসুল, সবচেয়ে সম্মানিত রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন নসিহত করেছেন। তাই মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের পরিভাষা রেখেছেন জিবরাইলের নসিহত। হাদিসটা অনেক জায়গায় এসেছে, আল মুস্তাদরাক আলা সহিহাইন, যেটা ইমাম হাকিমের মুস্তাদরাকে এসেছে 7921-এ, এবং শুআবুল ঈমান কিতাবে এসেছে 10058 নম্বরে, এবং কেনজুল উম্মাল কিতাবে এসেছে 21388 নম্বরে, এবং ইমাম আলবানী রহিমাহুল্লাহ তার সিলসিলা সহিহায়ের 831 নম্বরে হাদিসটা এনেছেন। আলবানী রহিমাহুল্লাহ বলেছেন হাদিস সহি। ইমাম হাকিম রহিমাহুল্লাহ তিনিও বলেছেন হাদিস সহি। মুহাদ্দিসিনে কিরাম হাদিসটাকে গ্রহণ করে নিয়েছেন। জিবরাইলের নসিহত মানে, যা জিবরিল
আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন আসলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এরপরে এসে বললেন, ফাকালা, অতঃপর বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি আপনাকে নসিহত করব, আমি আপনাকে ওসিয়ত করব, আমি আপনাকে কিছু কথা বলবো, আমি আপনাকে কিছু পালন করনেওয়ালা বাক্য বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বলবে বলো? তখন জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, ইশ মা শি'তা ফা ইন্নাকা মাইয়িতুন। শুনেন, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো নিষেধ নেই, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যু বরণ করবেন, আপনি মারা যাবেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা যায়, পৃথিবীতে কেউ আছে যে বেঁচে থাকতে পারে? তাকে তো অপশন দেওয়া হয়েছিল, থাকবেন না যাবেন। তিনি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে নিয়েছিলেন। এত দামি রসুল, এত শ্রেষ্ঠ রসুল, তাকেও পৃথিবীতে থাকার অনুমতি দেওয়া হয়নি, তাকেও বেঁচে থাকার অনুমতি দেওয়া হয়নি। আর এক শ্রেণীর ভ্রষ্ট আকীদা ধ্বংসকারী লোক রয়েছে যারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো জিন্দা নবী, মরে নাই, তাই না? বলে না? আল্লাহ কি বলেন? ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমারের 30 নম্বর আয়াত। হে নবী, আপনিও মারা যাবেন এবং তারাও মারা যাবে। শুধু আপনি মরবেন তা নয়, আপনারও মৃত্যু হবে, তাদেরও মৃত্যু হবে। পৃথিবীর সবচেয়ে আজীব, সবচেয়ে দামি, সবচেয়ে সত্য, সবচেয়ে তিক্ত সত্য হলেও এই কথা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মরতেই হবে, বেঁচে থাকার কোনো উপায় নেই। আপনি যদি পৃথিবীর সমস্ত ক্ষমতা আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনাকে যদি লৌহের ক্ষমতা দিয়ে দেওয়া হয়, আপনাকে যদি পৃথিবীর সমস্ত কঠিন পদার্থের ক্ষমতা দিয়ে দেওয়া হয়, আর আপনি তা দিয়ে যদি কোনো বাস বাড়ি তৈরি করেন, কোনো কামরা তৈরি করেন, যে আমার কাছে যেন কিছু আসতে না পারে, সব হয়তো ঠেকাতে পারবেন, এটা হতে পারে, কিন্তু একটা মাত্র জিনিস, সেটা হলো মৃত্যু। যত দুর্ভেদ্য, যত কঠিন, যত মজবুত, যত শক্ত প্রাচীর আপনি তৈরি করেন না কেন, মৃত্যু আপনার নাগাল পাবেই, আপনার কাছে যাবেই, আপনার সাথে মোলাকাত করবেই, ঠিক না? আমি একটা কিতাব পড়ছিলাম, লাইফ আফটার লাইফ, মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফি, আরব বিশ্বের সারা জাগানো একজন বক্তা। ওনার এই কিতাবের মৃত্যু পর্বের প্রথমে একটা কাহিনী এনেছেন সনদ দিয়ে। তিনি বলেন যে দাউদ আলাইহিস সালাম, তার একটা বুজুর্গ মন্ত্রী ছিল। দাউদ আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল, তাই মন্ত্রীটা সুলাইমান আলাইহিস সালামের কাছে দায়িত্ব নিলেন, কাজ নিলেন। দাউদ আলাইহিস সালামের মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী হলেন। তো একদিন একটা মজলিসে তিনি আলোচনা করছিলেন, সুলাইমান আলাইহিস সালাম। একটা আগন্তুক লোক আসলো, এসে সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলল, কিন্তু কথার পুরোটা সময় সুলাইমান আলাইহিস সালামের দিকে না তাকিয়ে ওই মন্ত্রীর দিকে বড় বড় চক্ষু করে তাকিয়ে থাকলো। মন্ত্রী তো ভয় পেয়ে গেল, বলে কি আমার দিকে তাকিয়ে আছে লোকটা, কি কারণে, আমি কি করেছি? নরম মনের মানুষ তো। চলে গেলেন। তখন মন্ত্রীটা জিজ্ঞেস করলেন সুলাইমান আলাইহিস সালামকে, হে আল্লাহর নবী, জি ওই লোকটা কে যে আমার দিকে তাকিয়েছিল? তখন তিনি বললেন, ও তো মালাকুল মাউত।
মৃত্যুর ফেরেশতা। বলেন কি আপনি, মৃত্যুর ফেরেশতা আমার দিকে এভাবে তাকিয়েছিল? আমার তো ভয় লেগে গেল, আমি তো ভয় পেয়ে গেছি। হে আল্লাহর নবী, আপনার কথা বাতাসে শোনে, আপনি আমাকে দূরবর্তী স্থানে পাঠিয়ে দেন। বাতাসকে বলেন আমাকে যেন হিন্দুস্থানের দূরত্বে রেখে আসে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস জি যাও, হিন্দুস্থানের দূরত্ব জায়গায় তাকে রেখে আসো। পরের দিন আবার মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। তখন তিনি বললেন, তুমি আচরণটাকে ঠিক করেছো? কি ঠিক করেছি? ওই যে আমার বুজুর্গ মন্ত্রীর দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিলে, ও তো ভয় পেয়ে গেছে, এরকম তাকিয়েছিলে কেন? কয় আমি তাকিয়েছিলাম কেন জানেন? আল্লাহ আমাকে বলেছে যে হিন্দুস্থানে জোহরের নামাজের পরে ওর জান আমি কবজ করব, ও আপনার কাছে, তাই আমি চিন্তা করছি ও যাবে কখন আর কবজ করব কখন। আমি এই চিন্তায় তাকিয়ে আছি। তে তুমি কি করলে? আমি আল্লাহর আদেশ পালন করলাম, ওই জায়গায় চলে গেলাম, আর গিয়ে দেখি আমার জন্য উপস্থিত হয়ে আছে, আর আমি ওর রুহটাকে কবজ করলাম, ওর মৃত্যু হয়ে গেল। তার মানে এখান থেকে বোঝা যায় যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানে আল্লাহ যাওয়ার ব্যবস্থা তৈরি করে দিবে, তাই না? ওই যে অনেক মানুষে বলে ওই গাড়িতে যদি না উঠতো তার মৃত্যু হতো না, ওই বিমানে যদি না উঠতো তার মৃত্যু হতো না, ওই বাইকটা যদি অত জোরে না চালাতো তোমার মৃত্যু হতো না। কয়েকদিন আগে না, 2-1 দিন হয়ে গেছে না, যে খুলনা থেকে ঢাকায় যাচ্ছে ফ্যামিলি নিয়ে, 11 জন মারা গেল একসাথে, তাই না, পিকআপের মধ্যে। আর ফেসবুকে লেখালেখি চলছে, লিখতেছে যে যদি না যেত ভালো হতো, না গেলে কি হতো? ভালো হতো, মরতো না। আকীদা ঠিক নয়, আকীদা ভ্রষ্ট। আপনার মৃত্যু যদি সমুদ্রে থাকে আল্লাহ সেখানে যাওয়ার প্রয়োজন তৈরি করে দিবে। আপনার মৃত্যু যদি আকাশে থাকে সেখানে যাওয়ার প্রয়োজন তৈরি করে দিবে। আপনার মৃত্যু যদি আগুনের মধ্যে থাকে সেখানে যাওয়ার প্রয়োজন তৈরি করে দিবে। আপনার মৃত্যু যদি বিমানে থাকে, আপনার মৃত্যু যদি জাহাজে থাকে, আপনার মৃত্যু যদি গাড়িতে থাকে, আপনার মৃত্যু পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন আল্লাহ যাওয়ার প্রয়োজন তৈরি করে দেবে। যেখানে আপনার মৃত্যু সেখানে গিয়েই আপনার মৃত্যু হবে। এই জন্য আকীদা ঠিক করতে হবে। গাড়িতে না চললে মরতো না, এটা না করলে মরতো না, এই বৃষ্টির ভিতরে বের না হলে তার উপরে ঠাটা পড়তো না, এই সবগুলো আকীদা নষ্টকারী কথা। অতএব আপনার মৃত্যু যেখানে আছে সেখানে আপনার যাওয়ার ব্যবস্থা আল্লাহ তৈরি করে দেবেন। পৃথিবীর সবচেয়ে আজীব সত্য কথা হচ্ছে মৃত্যু। তাই জিবরাইল আমিন বললেন, যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন। আমি যেই জামাটা পরে আছি এই জামাটা আমার নয়। কেন? আজকে যদি আমি মারা যাই, আমার যত পরনের কাপড় আছে, আমার যত জিনিস আছে, এগুলোর মালিকানা আরেকজন হয়ে যাবে, সবকিছু খুলে নিবে। আমি একবারের জন্য বলতে পারবো না, কেন তোমরা খুলে নিচ্ছ? আমাকে পানি দিয়ে গোসল করানো হবে, একবারের জন্য বলতে পারবো না, পানিটা তো গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে হয় না, আমাকে কাফনের কাপড় দিয়ে আটক করে দেওয়া হবে, একবারের জন্য বলতে পারবো না। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কাপড়টা সরিয়ে দিলে হয় না। আরে কত মানুষের আমি জানাজা পড়েছি, কত মানুষের নামাজ পড়েছি জানাজার, কত মানুষকে কবর দিয়েছি, কত আত্মীয় স্বজনকে কবর দিয়েছি। আজকে উল্টে গেছে, সবাই আমার জানাজা পড়ছে, সবাই আমাকে কবর দিচ্ছে, আমাকে মাটিতে নামানো হবে, শেষবারের মতো আমাকে বলার সুযোগ দেওয়া হবে না, আমি বলতে পারবো না হায় 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 দুনিয়াটা আরেকবার শেষবারের মতো দেখে নেই। এই জন্য সাত নষ্টকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, যেই জিনিস স্বাদ নষ্ট করে দেয়, স্বাদ বিনষ্ট করে দেয়, ওই বস্তুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। স্বাদ মানে 10 তলা বাড়ি করেছে, সে ভেবেছে আগামীকালকে আমি 10 তলা বাড়িতে উঠব, কিন্তু আজকে সে মরে গেল, তার স্বাদ নষ্ট। স্বাদ করে কত কিছু জল্পনা কল্পনা করেছে আগামীকাল করব, কিন্তু সে মরে গেল, তার জল্পনা কল্পনা নষ্ট। একজন আলেম আলোচনা করছিলেন আর কাঁদতেছিলেন আর বলছিলেন যে আমি আমার চাচার জানাজা পড়াতে গেলাম, আমার চাচা মারা গেল,
আমি আমার চাচার জানাজা পড়ানোর পরে মাটি দিয়ে আসার পরে আমি যখন বাড়িতে আসলাম তখন আমার চাচি আমাকে বলল, বাবা তুমি ভাত খাও, খাবার খাও, তুমি তো এখনো কিছু খাওনি। তাই আমি খাবার খেতে বসলাম। তো আমাকে যখন খাবার দেওয়া হলো তখন আমাকে দেওয়া হলো কবুতরের গোস্ত। তখন আমি অবাক হয়ে বললাম, ব্যাপার কি, মরা বাড়িতে গোস্ত রান্না হলো কেমনে, গোস্ত আসলো কোথায় থেকে? তখন আমার চাচি কাঁদলো আর আমাকে বলল, তোমার চাচা বলেছে কবুতরের গোস্ত রান্না করো, আমি কবুতরের গোস্ত খাবো। তোমার চাচা বাথরুম থেকে এসে আর কবুতরের গোস্ত খেতে পারে নাই, ওটা রয়ে গেছে তোমার তাকদীরের জন্য, তোমার জন্য রয়ে গেছে। তোমার চাচার তাকদীরে, তোমার চাচার ভাগ্যে জোটেনি, এটা তোমার জন্য রেখে দিয়েছি। তার মানে বোঝা যায় যে জিনিস স্বাদ নষ্ট করে দেয়, স্বাদ বিনষ্ট করে দেয়, সেটার নাম মৃত্যু। তাই জিবরাইল আমিন বললেন, যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মারা যাবেন। ঠিক না? কি আপনাদের কি মনে হয় মারা যাবেন নাকি বেঁচে থাকবে না জীবন? ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া আহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, আপনি যার সাথে খুশি সম্পর্ক করেন, যে কাউকে বন্ধু বানান, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন। ঠিক না? নাকি নিয়ে যাবে? যে কেউ বন্ধু হতে পারে, বন্ধু হতে পারে কোনো মানুষ, এর মধ্যে পুরুষ নারী যে কেউ, স্ত্রী বন্ধু হতে পারে, স্বামী বন্ধু হতে পারে, বাপ মা বন্ধু হতে পারে, ভাই বোন বন্ধু হতে পারে, সন্তান সন্ততি বন্ধু হতে পারে, যে কেউ বন্ধু হতে পারে, আপনজন হতে পারে, অথবা টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি বাহন জায়গা জমি আরো যত মাল সামান আছে এগুলো বন্ধু হতে পারে। যতদিন যার সাথে খুশি বন্ধুত্ব করেন, যে কোনো জিনিসকে বন্ধু বানান, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন। আরেক বর্ণনায় এসেছে সেও আপনাকে ছেড়ে যাবে। ঠিক না? নাকি নিয়ে যেতে পারবেন? পারবেন কেউ নিয়ে যেতে? এই জামাটাই তো নিতে পারবেন না, এই জামাটাই তো আমার নয়, এটাই তো আমার সাথে যাবে না। আমার কোনটা? যেটা খেয়ে আমি হজম করে ফেলে দিয়েছি, যে কাপড় পরিধান করে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, আর যেটা আমি আল্লাহর কাছে দান করে আল্লাহর কাছে রেখে দিয়েছি, ওটা আমার। এছাড়া আমার বলতে কিছু নেই। নিজের সম্পদ করেন কেন? নিজের সম্পদ দুনিয়া থেকে একটাই নেওয়া যায়, সেটা হলো নেকামল। ঠিক না? আর বদামল কি? ক্ষতিকারক সম্পদ, ও ক্ষতি করবে। আপনজন নয়, ও হলো দুশ্মন। আপনজন একটাই হয়, সেটা হলো নেকামল। অনলাইনে ইউটিউবে আমার একটা নসিহাত ঘুরে বেড়াচ্ছে, ছাত্র শিক্ষকের কাহিনী, আপনারা ওটা শুনে নেবেন, তাহলে অনেক নতুন ধারণা আপনাদের জন্ম হবে, অনেক কিছু বুঝতে পারবেন। সময়ের স্বল্পতা আমি ওদিকে যাচ্ছি না। তার মানে নেকামল এটাই আপনার আপনজন, এটাই আপনার প্রিয়জন। যদি আপনজন বানাতে হয় নেকামলকে বানান। তাই জিবরাইল আমিন বললেন, আল্লাহর নবী জি, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে চলে যাবেন। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, আপনি যা খুশি কাজ করেন, আপনার যে কাজ করতে মনে চায় সেটা করেন, কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন, আপনি তার প্রতিফল আপনাকে দেওয়া হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। মাজজিয়ুন মুজজান দুটাই পড়া যায়। তার মানে আপনাকে আপনার প্রতিফল দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো আর খারাপ শব্দ লাগাতে পারি না, তাই বাক্যটা আমাদের দিকে নিয়ে এসে আমরা বলতে পারি, মনে চাইলে সুদ খাও, মনে চাইলে ঘুষ খাও, মনে চাইলে জিনা করো, মনে চাইলে ব্যভিচার করো, মনে চাইলে গীবাত করো, মনে চাইলে চগলখুরি করো, মনে চাইলে মিথ্যা বলো, মনে চাইলে জুলুম করো, মনে চাইলে বেহায়াপনা বেলাল্লাপনা করো, মনে চাইলে
আরো যত পাপ আছে এগুলো করো, কিন্তু মনে রাখো তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে, ঠিক না? না আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না? হবে, দাঁড়াতে অবশ্যই হবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কত সুন্দর কথা। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, তার ভয়, ইস আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর নবী, ওই লোকগুলো ভীত সন্ত্রস্ত না যারা পাপ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না তারা নয়, যারা সালাত আদায় করে, যারা সিয়াম রাখে, যারা সালাত আদায় করে, যারা যাকাত দেয়, যারা সিয়াম পালন করে, যারা দান খয়রাত করে, যারা ভালো কাজ করে আর আশঙ্কায় থাকে আমার ইবাদত কবুল হয়েছে কিনা, আমার ইবাদত কবুল হয়েছে কিনা, ওই লোক আল্লাহর সামনে দাঁড়াতে যারা ভয় পায়, আমি আল্লাহর সামনে দাঁড়াবো কিভাবে, এই জবাবদিহি আমাদের মধ্যে নেই, এই ভয় আমাদের মধ্যে নেই, খুব কম। আল্লাহকে ভয় করলে পাপ ছাড়তে হয়, পাপ ত্যাগ করতে হয়, কিন্তু এটা আমাদের মধ্যে নেই, খুব কম। মাইজ বিন মালিকের হাদিস আপনাদের মনে থাকার কথা, কি আল্লাহর ভয় তার মধ্যে। মাইজ বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন, যাও আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। চলে গেলেন, দ্বিতীয়বার আবার ফিরে চলে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন, তুমি আমার কথা বুঝতে পারো না, আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করবে, ক্ষমা করবে, যাও চলে যাও। এরপরে আবার চলে গেলেন, কিছুক্ষণ পরে আবার ফিরে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন, তুমি কি আমার কথা বুঝতে পারো না, আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে, যাও চলে যাও। চলে গেলেন, চতুর্থবার আবার ফিরে আসলেন, আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেননি পাপ কি, পাপ কি করেছো এটাই জিজ্ঞেস করেননি। আর আমাদের খেয়ে দেয়ে কাম নেই, কাজ নেই, শাসটালে বসে ও কি করেছে, তমুক কি করেছে, ওর আদর্শ কি, ওর আদর্শ কি, ওর চরিত্র কি, ওর চরিত্র কি, এইগুলো নিয়ে আমরা লেগে থাকি, ঠিক না? এটা আদর্শ, এটা চরিত্র, কে বলেছে? শুধু বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায়, জোরে আমিন বললে আহলে হাদিস হওয়া যায়, পায়ে পা লাগালে আহলে হাদিস হওয়া যায়, আর রফুল ইদান করলে আহলে হাদিস হওয়া যায়, কে বলেছে? খালি আমলে আহলে হাদিস হবেন, আখলাকে হবেন না, চরিত্র হবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বার এখনো জিজ্ঞেস করেন নাই পাপ কি। তার মানে তিনি জানতে চাচ্ছেন না। চতুর্থবার গিয়ে জিজ্ঞেস করলেন কি করেছো? তখন তিনি বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, তার মানে আমি জিনা করে ফেলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হদ কায়েম করলেন না, সাথের সাথ তিনি দুটি কথা বললেন। তার একটা কথা বললেন, আই সাহাবীরা, জি মাইস পাগল, তাই না? পাগল, আমার কথা বোঝে না। আমি বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আমাকে বলতেছে জিনা করছি, পাগল না? সাহাবীরা বললেন, জি না, আমরা তাকে ভালো মনে করে জানি, পাগল নয়। তখন তিনি আরেকটা ওজোর আনলেন, ও তাহলে মদ পান করেছে, তাই না, যে বিবেক হারিয়ে গেছে, আমার কথা বুঝতে পারছে না, মদ পান করেছে। একজন সাহাবী উঠলেন, নাকটাকে মুখের সামনে রাখলেন, এরপরে বললেন যে না তো, মদও তো পান করেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পাগলও না, মদ পানও করে নাই, তে আমার কথা বোঝে না কেন? আমি বললাম আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। যা প্রকাশ হয়ে গেছে, তাহলে তোমরা তাকে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো আর পাথর মেরে তাকে হত্যা করে দাও। এটা পাথর মেরে হত্যা করা, ফাঁসি দেওয়া নয় যে অল্প সময় তার মৃত্যু হয়ে যাবে, গলায় ছুরি ধরা নয় যে অল্প সময় তার মৃত্যু হয়ে যাবে। পাথর দিয়ে 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 তাকে
রক্তাক্ত করে মেরে ফেলতে হবে। যখন এই কাজ চলমান হয়ে গেল, তখন রক্ত বিভিন্ন জায়গা থেকে ছিটে সাহাবীদের গায়ে লেগে যাওয়া শুরু করে দিল। তখন সাহাবীরা অভিশাপ দেওয়া শুরু করে দিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, জি, দুটি বর্ণনায় দুই রকমের কথা, একটা এসেছে 70 জন, আরেকটা এসেছে সাহাবীরা, জি, এই মাইজ যেই তওবা করেছে, এই তওবা যদি তামাম পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তাহলে তামাম পৃথিবীর মানুষের জন্য যথেষ্ট, আর লাগবে না, একটাই যথেষ্ট, এক তওবাই যথেষ্ট। এটা হলো মাইজের তওবা, এটা হলো আল্লাহর ভয়। কারণ মাইজ জানতেন আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে। আমি যদি আমার রবের সামনে দাঁড়াই, তাহলে আমি কি বলবো, আমি কি করব? হে যুবক, রেডি থেকো, তোমার জীবনের হিসাব দিতে হবে। লা তাজলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসআল আন খামসিন। কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত নড়াচড়া করতে পারবে না। নড়ার অনুমতির জন্য 5 প্রশ্নের উত্তর দিতে হবে। নড়ার অনুমতির জন্য 5 প্রশ্নের উত্তর দিতে হবে। পা নড়াতে চাইলে 5 প্রশ্নের উত্তর দিতে হবে। হাত নড়াতে চাইলে 5 প্রশ্নের উত্তর দিতে হবে। শরীর নড়াতে চাইলে 5 প্রশ্নের উত্তর দিতে হবে। আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। তার একটা হলো তার গোটা জীবন তাকে বোঝাতে হবে। আমি যে তোমাকে 30 বছর দিয়েছিলাম, কি করেছো বলো? আমি যে তোমাকে 50 বছর দিয়েছিলাম, কি করেছো বলো? আমি যে তোমাকে 60 বছর দিয়েছিলাম, কি করেছো বলো? আমি যে তোমাকে 70 বছর দিয়েছিলাম, কি করেছো বলো? পুরো জীবন তাকে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। শুধু তা নয়, পুরো যৌবনকাল তাকে বুঝিয়ে দিতে হবে। 18 বছর থেকে নিয়ে 17 বছর থেকে নিয়ে 14 বছর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যৌবনকাল তাকে বুঝিয়ে দিতে হবে। তোমার যৌবনকাল কোন কাজে কাটিয়েছো? আমার অবাধ্যতায়, নাকি আমার আনুগত্যে, নাকি এই নারীর পিছনে পড়ে পড়ে, নাকি ব্যভিচার, অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা, বেলল্লার পিছনে পড়ে পড়ে তোমরা তোমাদের জীবনকে নষ্ট করেছো? এটা বোঝাতে হবে। এ যুবক ভাই, তুমি কেন নারীর সাথে জিনা করো? আমি তো আর ভালোবাসা বলতে পারি না। কেন ভালোবাসা বললে এই শব্দের সাথে বেয়াদবি করা হবে। হাদিসে এসেছে জিনা, হাদিসে এসেছে কি? জিনা। ভালোবাসা নাকি? একটা ছেলে আর একটা মেয়ে যেটা করে, ওটার নাম কি? জিনা। তে তোমরা যে জিনা করে বেড়াচ্ছ, কেন, কোন কারণে, কে ঠেকা পড়েছে তোমার? রাত্রে ওঠো, তাহাজ্জুদের সময় আল্লাহকে ডাকো আর বলো, আল্লাহ আমাকে একটা পবিত্র স্ত্রী মিলিয়ে দেন। আল্লাহ আপনাকে মিলে দিবেন। আপনার জন্য যা প্রয়োজন তাই। আলহামদুলিল্লাহ, আমি এই দোয়াটা করতাম, আল্লাহ তাআলা আমাকে এমন স্ত্রী মিলিয়ে দিয়েছেন, আমার চোখের শান্তি, আমার মনে হয় আর শান্তি কোনো জায়গায়ই নেই। কোনো রাগ নেই, গোস্বা নেই, কিচ্ছু নেই। তার মানে চোখের শান্তি, আপনার দিলের শান্তি, আপনার অন্তরের শান্তি আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দান করবেন। সুন্দরী প্রয়োজন, আল্লাহকে বলেন, আল্লাহ সুন্দরী, মেধাবী, ধার্মিক নারী আমার জন্য তুমি বন্টন করে দাও। আল্লাহ ব্যবস্থা করতে পারে না? কেন করো এর পিছনে ওর পিছনে? আবার কেউ কেউ ওই কি জানি লেখে লেখে জাদু করার চিন্তা করে, কয় জাদু করি, মানে ইমানও তো শেষ, সব শেষ। তার মানে আপনার পুরো যৌবনকাল আপনাকে বোঝাতে হবে, এই যুবক ভাই, তুমি যে গান বাজনা বাদ্যযন্ত্র শুনছো, তুমি যে জিনা করছো, তোমাকে বিপদে পড়তে হবে। সালাফরা বলতেন, কেউ যদি জিনা করে আর জিনা করা অবস্থায় তাদের মৃত্যু হয়ে যায়, তাহলে অধিকাংশের ইতিহাস বর্ণনা দ্বারা আমরা বুঝতে পারি তাদের মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হয় না, তারা বলতে পারে না। একজন আলেম তিনি বলেন যে আমি একদিন আমার বাসায় ছিলাম, আমার একটা বন্ধু ডাক্তার মানুষ, তাই তিনি আমার কাছে আসলেন। আমার কাছে এসে বললেন, দোস্ত কানাডায় থাকে ডাক্তার, আমাকে বললেন তোমাকে একটা কথা বলবো, তুমি কি তা শুনবে? আমি বললাম কি বলো? আমার সাথে একটা আজব ঘটনা ঘটে গেছে। আমি একদিন ঘরের ভিতরে হাসপাতালে আমার দায়িত্ব যেই ওয়ার্ডে সেই ওয়ার্ডে প্রবেশ করলাম। টকটকে সুন্দর সুদর্শন একটা যুবক টানটান হয়ে শুয়ে আছে। আমার দেখে মায়া লেগে গেল, তাই আমি যুবকের কাছে চলে গেলাম।
যুবককে সালাম করলাম, কিন্তু যুবক আমার কথার উত্তর দিল না। তার পাশে ফাইল রাখা ছিল, আমি ফাইলটা হাতে নিলাম, এরপরে দেখলাম তার নাম মোহাম্মদ। তখন আমি বুঝলাম মুসলমান, লেখা আছে যুবক মানুষ, অল্প বয়স। আমি বুঝলাম যুবক মানুষ আর মুসলমান, তাই আমি বারবার সালাম দিলাম। সে আমার সালামের জবাব দিল না। আমি তার গার্জিয়ানকে ফোন করলাম, এরপরে ওপার থেকে ফোন উঠিয়ে বললাম আমরা ব্যস্ত আছি, সময় হলে আসবো। এ কথা বলে অনেকক্ষণ পরে তার মা আসলো। মা আসার পরে আমার সামনে কাঁদলো আর বলল, আমার কোনো টাকার অভাব নেই, আমার কোনো অর্থের অভাব নেই, আমার কোনো সম্পদের অভাব নেই, কিন্তু আমি আমার সন্তানকে বাঁচাতে পারছি না। কেন? সন্তানের রোগ হলো এইডস, তাই আমি হতাশ হয়ে গেছি। মা এ বলে হতাশ করে কাঁদতে লাগলো। আমি দেখলাম পালসগুলো কমে যাচ্ছে। আমি ডাক্তার মানুষ, বুঝতে পারলাম আর বেশিক্ষণ টিকবে না, লাস্টিং করবে না, বাঁচবে না। তাই আমি তার কানের সামনে গিয়ে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাক্য বলতে বলেছেন, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফলতা লাভ করবে। তাই আমি তার কানের কাছে গিয়ে বললাম, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বারবার এই বাক্য বলার চেষ্টা করলাম, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারল না, খালি আহ 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 শব্দ করলো। আমি হতাশ হয়ে চলে আসলাম। কিছু দূর আসার পরেই ওই যুবক একটা জোরে চিৎকার দিল, এত জোরে চিৎকার দিল, চিৎকারের মধ্যে একটা মেয়ের নাম উল্লেখ করলো, আর ওই মেয়ের নাম বলেই সাথে সাথে মারা গেল। আমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াতে পারলাম না। দোস্ত, বাস্তব ঘটনা। এরকম হলো কেন? তখন তিনি আলেম মানুষ বললেন, আমরা সালাফদের কিতাবে পড়েছি, জিনা করা অবস্থায় যদি কেউ ওই অবস্থায় মারা যায়, তাহলে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হয় না। তো যুবক ভাই, তোমার যদি অবস্থা এরকম হয়, তাহলে তোমার কি হবে? তোমার জীবনকে, তোমার যৌবনকে তোমাকে বাঁচাতে হবে, তোমাকে রক্ষা করতে হবে। 3, সম্পত্তি কিভাবে অর্জন করেছে, কিভাবে টাকা উপার্জন করেছে, আল্লাহকে এটা বুঝিয়ে দিতে হবে। হারাম পথে ইনকাম নাকি হালাল পথে ইনকাম, এটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। 4, টাকা কোন পথে ব্যয় করেছে। তুমি গেমস খেলে ব্যয় করেছো, নাকি নাচ দেখে ব্যয় করেছো, নাকি সিনেমা দেখে ব্যয় করেছো, নাকি প্রণ দেখে ব্যয় করেছো, নাকি উলঙ্গ মেয়েদের দেখে ব্যয় করেছো, নাকি ইউটিউবে ছবি মুভি আরো কত কিছু দেখে ব্যয় করেছো, নাকি সিনেমায় দেখে ছবি মুভি অশ্লীলতা দেখে ব্যয় করেছো, নাকি নাচ গানের মজলিস করে ব্যয় করেছো, নাকি নিষাদার দ্রব্য পান করে ব্যয় করেছো, নাকি হারাম পথে ব্যয় করেছো। এই সম্পত্তি বুঝিয়ে দিতে হবে। 5, আমি তোমাকে যেই জ্ঞান দিয়েছিলাম, আল্লাহ যেই জ্ঞান দিয়েছিল, ওই জ্ঞান অনুযায়ী কি আমল করেছো। তার মানে আমাদের জ্ঞান অনুযায়ী আমরা কি আমল করেছি। আমরা জানতাম সুদ হারাম, আমরা কি ছেড়েছি। আমরা জানতাম ঘুষ হারাম, আমরা কি ছেড়েছি। আমরা জানতাম জিনা হারাম, আমরা কি ছেড়েছি। আমরা জানতাম ব্যভিচার হারাম, আমরা কি ছেড়েছি। আমরা জানতাম বেপরদা হারাম, আমরা কি ছেড়েছি। আমরা জানতাম সালাত তরক করা হারাম, আমরা কি এগুলো ছেড়েছি। তার মানে জ্ঞান অনুযায়ী কি আমল করেছি। যতক্ষণ পর্যন্ত বুঝিয়ে দিতে না পারবে। মিশকাত 5197 নম্বর হাদিস। 1, বয়স বুঝিয়ে দিতে হবে। 2, যৌবনকাল বুঝিয়ে দিতে হবে। 3, সম্পত্তি অর্জন করেছে কিভাবে, আয় করেছে কিভাবে, ইনকাম করেছে কিভাবে বুঝিয়ে দিতে হবে। 4, সম্পত্তি ব্যয় করেছে কিভাবে তা বুঝিয়ে দিতে হবে। 5, তার জ্ঞান অনুযায়ী কি আমল করেছে এটা বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত